নমস্কার, কেমন আছেন সবাই? আর কে বং কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাতে চলেছি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে সর্ষে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে, 1 চামচ জোয়ান, আর দিয়ে দিলাম কয়েকটা গ্রেট করা রসুন, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে, একটু সুন্দর গন্ধ আসলে, ঠিক সেই সময় কেটে রাখা আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুটাকে একটু নাড়াচাড়া করে নিলাম, ভালোভাবে ভেজে নেব। এরপর আলুটা একটু হালকা ভাজা হওয়ার পর আমি কুদরিটাকে দিয়ে দিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এরপর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ ভালোভাবে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। 10 মিনিট পর কুদরি আলু দুটোই ভাজা ভাজা হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে। এরপর কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। এরপর পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে আমি এখানে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনাদের নিজেদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। দিয়ে সমস্ত মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দিলাম টুকরো করে রাখা টমেটো। আমি এখানে একটা গোটা টমেটো ব্যবহার করেছি। এরপর টমেটোটাকে মিশিয়ে নেব। এরপর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আপনারা একটু মিষ্টি দেবেন, তাতে খেতে খুব ভালো লাগবে। 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো, টমেটোটা যাতে সিদ্ধ হয়ে যায়। যারা কুদরি পছন্দ করেন না তাদেরও এইভাবে যদি বানিয়ে দেন আশা করি ভালো লাগবে। বন্ধুরা, এরপর আমার কুদরির সবজিটা একদম রেডি হয়ে গেছে। এরপর প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। এইভাবে বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগবে। তাহলে আজকে ভিডিওটা শেষ করছি। পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে।